মিলা সবকিছু মিলে যদি বলা যায় তাহলে কুড়িগ্রামের বন্যা পরিস্থিতির আমূল উন্নতি হয়েছে। কারণ গত 4 দিন ধরেই কিন্তু কুড়িগ্রামের আকাশে বৃষ্টি দেখা যায়নি। একে শুধু উজানেও কিন্তু সেরকম বৃষ্টি ছিল না। সে কারণে উজানের ঢলও কিন্তু নেই। সবকিছু মিলে কিন্তু বন্যা পরিস্থিতি অনেকটা উন্নতির দিকে গেছে। আর একেবারে যে চরাঞ্চল এবং দ্বীপ চর যে জায়গাগুলো রয়েছে যেগুলোতে বৃষ্টিতেই জলাবদ্ধতা হয় সেই সব কিছু এলাকায় কিন্তু এখনো পানি জমে আছে, যেটা আসলে বন্যার পানি না, সেটা হচ্ছে যে বদ্ধ জায়গায় হচ্ছে যে বৃষ্টির পানি যে সব জায়গায় বন্যা সৃষ্টি হয় এমন কিছু জায়গায় কিন্তু আসলে বন্যা পরিস্থিতি আছে এখনো। ওই মানুষগুলো কিন্তু দুর্ভোগে রয়েছেন। বিশেষ করে যে চরাঞ্চলের যে রাস্তাঘাট, এই রাস্তাঘাটগুলো কিন্তু তলিয়ে গেছে। এই মানুষগুলো কিন্তু বেশ কয়েকদিন ধরে যাতায়াতের একটি ভোগান্তিতে ছিল। সেই ভোগান্তি কিছুটা কমলেও কিন্তু একেবারেই যে মানুষের ভোগান্তি কমে গেছে এমন পরিস্থিতি কিন্তু এখন পর্যন্ত হয়নি। আর এই পানি কমার সাথে সাথে নদীর স্রোতের গতি বেড়েছে। আর এই স্রোতের গতি বাড়ার কারণে বেশ কটি জায়গায় কিন্তু ভাঙন তীব্র আকার ধারণ করেছে। বিশেষ করে তিস্তা এবং ব্রহ্মপুত্রের তীরের অন্তত 10 থেকে 12টি স্পটে কিন্তু ভাঙন দেখা দিয়েছে তীব্র আকারে। এটা কিন্তু আমাদেরকে জানিয়েছে স্থানীয় পাউবো। এর মধ্যে হচ্ছে 3 থেকে 4টি স্থানে কিন্তু তারা বালু ভর্তি জিও ব্যাগ দিয়ে জরুরি ভিত্তিতে কাজ করবার চেষ্টা করছে। অন্যদিকে পানি কমে গেলেও, বন্যার উন্নতি হলেও 2-3 দিনের মধ্যে আবারও একটি স্বল্পমেয়াদী বন্যা হতে পারে বা আবারও বৃষ্টির সংখ্যা কিন্তু করছে স্থানীয় পাউবো। সবকিছু মিলে মানুষ কিন্তু স্বস্তির জায়গায় যাওয়ার পরে আবারও কিন্তু একটু দুর্ভোগ, একই সাথে মানুষ কিন্তু একটু উদ্বিগ্ন রয়েছে। মিলা। সিরাজ সিরাজ আপনাকে ধন্যবাদ। এদিকে টাঙ্গাইলে দেখা দিয়েছে নদী ভাঙন। এ নিয়ে আরো খবর জানবো, সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুদ রানা। রানা, নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। আপনি জানেন গত কয়েকদিন ধরেই উজান থেকে পাহাড়ি ঢল নেমে এসে এই টাঙ্গাইলের যমুনা নদী সহ বেশ কিছু টাঙ্গাইলের যে নদীগুলো রয়েছে সেই নদীর পানি কিন্তু বৃদ্ধি পায় এবং গত 2 দিনের হিসাব অনুযায়ী, টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের হিসাব অনুযায়ী 2 দিনে কিন্তু পানিটা কিছুটা কমে। এবং আপনি যদি, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি টাঙ্গাইলের ভবাপুর উপজেলার মাটিকাটা ইউনিয়নের মাটিকাটা এই পশ্চিমপাড়া এলাকাতে। আপনাকে যদি একটু দেখাতে চাই, এই যে যমুনা তীরবর্তী এই এলাকাতে কিন্তু ব্যাপক ভাঙন দেখা দেয়। মূলত বেশ কয়েকদিন ধরে এই এলাকাতে ভাঙন দেখা দিচ্ছে এবং এখানকার যারা মানুষজন রয়েছেন, যারা বসবাস করছেন, তাদের সাথে আমি কথা বলেছি। তারা আমাকে জানিয়েছেন বিগত কয়েক বছর ধরে কিন্তু এই নদী পার যারা রয়েছেন তারা কিন্তু এই ভাঙন কবলিত এলাকার যে বাসিন্দা, তারা কিন্তু প্রতিনিয়ত প্রতি বছর এই বর্ষা মৌসুমের প্রথমে, শুরুতে এবং শেষে কিন্তু তারা এই ভাঙনের যে ব্যাপক ভাঙন, সেই ভাঙনের কবলে পড়েন। এবং এই ভাঙন রোধে কিন্তু ইতিমধ্যে তারা গত বছর আঞ্চলিক সড়ক অবরোধ, মানববন্ধন সহ ইউনো অফিস, পানি উন্নয়ন বোর্ড, এমপি মন্ত্রী সবার কাছে দ্বারে দ্বারে ঘুরলেও এখন পর্যন্ত কিন্তু এই যে এই ভাঙন এলাকা, এই এলাকায় কিন্তু কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। যে কারণে কিন্তু বেশ কয়েকদিন ধরেই এই যে ভাঙন কবলিত এলাকা, এই এলাকা কিন্তু নতুন করে আবার এবছর ভাঙন দেখা দিয়েছে। যদিও আপনাকে একটু এই টাঙ্গাইল 24 ঘন্টার পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে যদি পানির হিসাবটা দেই, তাহলে গত 24 ঘন্টায় ঝিনাই নদীর পানি জোকারচর পয়েন্টে 21 সেন্টিমিটার, ধলেশ্বরী নদীর পানি এলাসিন পয়েন্টে 15 সেন্টিমিটার এবং যমুনা নদীর পানি পোড়াবাড়ি পয়েন্টে 8 সেন্টিমিটার কমেছে। তবে এই নদীর অন্যান্য যে শাখা নদীগুলো রয়েছে এবং জেলার যে অন্য নদী যে শাখাগুলো আছে, সেই শাখাগুলো কিন্তু পানি বাড়ছে। এবং আমি এখানকার যে পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তা রয়েছেন তার সাথে কথা বলেছি। তিনি আমাকে জানিয়েছেন যে গত 2 দিনে যে পানি কমছে, কিন্তু যে কোনো কারণে বা অতিবৃষ্টি বা উজান থেকে আবারও পাহাড়ি ঢলের নামলেই কিন্তু এই যমুনা সহ টাঙ্গাইলের যে সকল নদীগুলো রয়েছে সেগুলোর পানি বৃদ্ধি অব্যাহত থাকবে। এবং এই যে নদী ভাঙন এলাকা রয়েছে, এই নদী ভাঙন এলাকাগুলোতে তারা যে ভাঙন রোধের জন্য প্রয়োজনীয় জিও ব্যাগ সহ বিভিন্ন স্থায়ী যে প্রকল্প সেগুলো হাতে নেওয়ার চেষ্টা করছেন এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানিয়েছেন যাতে এই এলাকায়, বিশেষ করে ভবাপুর এই এলাকাগুলোতে যাতে স্থায়ী একটি বেড়িবাঁধ করা হয় সেজন্য তারা প্রকল্প দিয়েছে। মিলা, এই ছিল যমুনা নদীর সর্বশেষ তথ্য। রানা, আপনাকে ধন্যবাদ।